ভোর 3:20 বাজে বন্ধুরা। আমরা যাব এক জায়গায় বেড়াতে, এর জন্য অনেক ভোরবেলা উঠতে হয়েছে। তা ঘুম থেকে উঠেছি, চোখ মুখ ফুলে গেছে, তাও বাধ্য হয়ে উঠতে হবে, কিছু করার নেই। তাই টিফিন করে নিয়ে যাব একটু পিকনিক করতে যাব। আমাদের পরিবারের বেশ কয়েকজনকে নিয়ে আমরা পিকনিকে যাব। তা কোথায় যাচ্ছি, কে যাচ্ছি সবই তোমাদের দেখাবো ভিডিও। এই দেখো রুটি করছি, রুটি আর মাংস টিফিন করে নিয়ে যাব। তা গ্যাসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু অনুকে কটা ভাত খাওয়াবো সেজন্য ভাত রান্না হচ্ছে। আর একদিকে আমি রুটি তৈরি করছি, রুটি আর মাংস নিয়ে যাব। এই দেখো হটপটে রুটিগুলো করে রেখে দিচ্ছি, যেহেতু বেশ কয়েকজন যাব, এই জন্য অনেকগুলো রুটি আমার করতে হবে। এই জন্য সময় হাতে করে উঠতেও হয়েছে। ভোরবেলা ওঠা অভ্যাস নেই বন্ধুরা, খুব কষ্ট হচ্ছিল ঠান্ডায়, তাও বাধ্য হয়ে উঠেছি। এই দেখো টিফিন বক্সে মাংস রান্না হয়ে গেছে, মাংসটা নিয়ে যাব আর রুটি। আর শীতের সকলে কেমন আছো বলো, কেমন সবাই পিকনিক করছো, পিঠে পুলি তৈরি করে খাচ্ছ? তো আমাদের বেশ কয়েকদিন পিঠে করা হয়ে গেছে। এই দেখো অটো ধরে আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। কৃষ্ণনগর থেকে আমরা শিয়ালদায় যাব। তা বহুদিনের এটা প্ল্যান ছিল যে শীতকালে পরিবারকে নিয়ে একটু পিকনিক করতে হবে। তাই দেখো কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়েছি, এখনও ট্রেন ছাড়েনি, ট্রেনটা ছাড়বে 7:10-এ। আমরা বাতকুলা থেকে কৃষ্ণনগর এসেছি, কৃষ্ণনগর থেকে শিয়ালদায় যাব। বাচ্চাদের যেখানে সবথেকে প্রিয় জায়গা চিড়িয়াখানা, আমরা সেখানে যাচ্ছি বন্ধুরা। তোমরাও চেষ্টা করলে যেতে পারো, এমন বিশেষ খরচও হয় না, একটু সময় বার করতে হয় পরিবারের জন্য। এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, আমি ট্রেনে করে এই যে আমার ননদ বড় পাশে বসে আছে। আর যেহেতু ভোরবেলা, কামরা একদম ফাঁকা, সবাই যে যেরকম পেরেছি খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। এই দেখো সব বসে আছি, আমার ননদ, ছোটো ননদ, আর এটা আমার যে অয়ন বাবা, বৌমা, আর এই যে আমার ভাই, ছোট্ট ভাই পুচকু, তোমাদের ভিডিও মাঝে মাঝে দেখাই এই ভাইকে। আর এই যে আমার যা চাদর ঠিক করছে দেখো। আর এই যে অনু এদিকে বসে আছে, জানলা পেয়ে, ফাঁকা জানলা পেয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে, একটু হাই করে দিল। আর তোমরা অনেকে কমেন্ট করো, আমার এক ভাই কমেন্ট করেছে যে মেয়ের বিয়ে হয়ে গেছে, বিআইবিআন মেয়ের বিয়ে হলে কি হয় বলো? অনেক সম্পর্ক এমনি দাদি বলেও ডাকা যায়। আমার মেয়ে খুবই ছোট, ছেলের তো এখনও বিয়েই দিইনি। এই দেখো আমরা শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি। শিয়ালদা স্টেশন তখন ফাঁকা, ট্রেনটা যা সব যাত্রী ছিল সবাই এখান থেকে চলে গেছে, আমরা এক পাশে নেমেছি। এই দেখো আমার ছোট্ট ভাইকে বলছি একটু হাই করে দাও, ভাই তো বুঝতে পারছে না, তারপরে বলছি টাটা করো, তখন ভাই ফোনের মধ্যে টাটা দেখাচ্ছে। এই দেখো খুব দুষ্টুই, দেখো টাটা দিচ্ছে খুব ভালোবাসে ফোন ধরলে। আর এই দেখো শিয়ালদা স্টেশনে আমরা নেমে পড়েছি, প্রচুর ভিড় বন্ধুরা। পেছন দিকে গেট দিয়ে তখন ট্রেনটা সবই ঢুকেছে, যাত্রীরা সব নেমে রাস্তার দিকে আসছে, প্রচণ্ড ভিড়। এখানে একটু বেসামাল হলেই হারিয়ে যাওয়ার ভয় আছে। তা আমাদের মধ্যে কোনো অসুবিধা হয়নি, শীতকাল যেহেতু সবাই শীতের পোশাক গায়েই ছিল। আর খাবার দাবারের একটা ব্যাগ ছিল, আমরা বাইরে থেকে যেহেতু টিফিন করে নিয়ে গেছিলাম। আমরা হাঁটতে নীলরতন হসপিটালের কাছে চলে এসেছি। তাই এখান থেকেই বাস ধরে যে আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে গেছি বন্ধুরা। 230 আর 260 এই দুটো বাসের নাম্বার ধরে চিড়িয়াখানায় আসতে হয় নীলরতন থেকে। আর এই দেখো প্রথমে ঢুকে দেখি হাতি, আমাদের হাতি মহারাজ চান করছে, গরম লেগে গেছে বন্ধুরা, হাতিটা খুব বড় ছিল। হাতি দেখি চান করছে, হাতি অনেক কিছু বন্ধুরা, 2 রকম বাঘ, ময়ূর, পাখি, টিয়া পাখির ঝাঁক, প্রচুর জিনিস বন্ধুরা, সব তোমাদের ফোনে দেখাতে পারিনি। অনেক জীবজন্তু আছে, শীতকাল যেহেতু অনেক জীবজন্তু ঘরের মধ্যেও ঘুমিয়ে আছে। এই যে একটা হাতি চান করছে, আর একটা হাতি ওরা জল খেতে যাচ্ছে। আর কি বলবো বন্ধুরা, অনেক পশু পাখি ঠান্ডার মধ্যে, রোদের মধ্যে ঘুমাচ্ছে। অনেক পশু পাখি আমি ভিডিও তুলতে পারিনি, কারণ চেঁচামেচি সেও এক কথা, আর অনেক সময় ফোনের ক্যামেরা সেখানে পর্যন্ত যাচ্ছে না। এই দেখো কাকাতুয়ার ঝাঁক এটা। আর খাঁচায় কাকাতুয়া, মানে মানুষজন দেখছে, সে পশু পাখিগুলো সব সামনের দিকে চলে আসছে। এই দেখো এটা আমাদের জাতীয় পাখি ময়ূর পেখম ধরে কেমন নাচছে দেখো, খুব সুন্দর লাগছিল। এই হাতি স্নান করা আর ময়ূরের পেখম ধরা এই দৃশ্যগুলো দেখলে তোমাদের মন এমনি সত্যি খুব ভালো হয়ে যাবে।
একবার সকলেই মিলে যেও চিড়িয়াখানায়। শীতকালে চিড়িয়াখানাটা দেখতে বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর কি বলবো বন্ধুরা, কলকাতায় হয়তো আরও সুন্দর সুন্দর জায়গা আছে, তা আমার মনে হয় চিড়িয়াখানায় সবথেকে মানে ভিড়টা হচ্ছে বেশি। আমরা গেছিলাম বন্ধুরা, আমরা পরিবারে প্রায় 11 জন মিলে গেছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এই দেখো, এটা ম্যাকাও টিয়া। এই টিয়াগুলোকে সাধারণত তোমার সার্কাসে দেখা যায়। আর এই যে দেশি টিয়া পাখি, এগুলো টিয়া পাখির ঝাঁক। এই টিয়া পাখিটা আমাদের সচরাচর আমাদের দেখি। আর এই দেখো, এইটা হলো উট পাখি। আমার অনু একটা আইসক্রিম খাচ্ছিল, অনু আইসক্রিম দিয়ে লোভ দেখাচ্ছে, আর পাখিটা শুধু সামনের দিকে যাচ্ছে আর আসছে। এটা সাদা বাঘ বন্ধুরা, ভিতরে শুয়ে আছে। আর এটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। অনেক কষ্ট করে ভিডিও তুলেছি বন্ধুরা, এত ভিড়, সামনে ফোন ধরা যাচ্ছে না, এত ভিড় হয়েছিল। অনেক ঘোরাঘুরি করার পর বন্ধুরা প্রচণ্ড খিদে লেগে গেছিলো। এই যে বাড়ির থেকে যে টিফিনগুলো আমরা নিয়ে গেছিলাম, সবাই মিলে একটা জায়গায় বসে টিফিনগুলো আমরা ভাগ করে খাচ্ছি। এই দেখো চাউমিন, তারপর ডিম সিদ্ধ, যে যেরকম পেরেছি আমরা সবাই খাবার করে নিয়ে গেছি। আমি নিয়ে গেছিলাম রুটি মাংস, আমার ভাগ্নি নিয়ে গেছিলো চাউমিন, আর আমার আরেক বোন নিয়ে গেছিলো চাউমিন। আমাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি, যেহেতু বাচ্চারা গেছে, খাওয়া দাওয়া একটু না নিয়ে গেলেও হয় না। আমি ফলও নিয়ে গেছিলাম, তা খাওয়া দাওয়ার পর আবার একটা করে সবাই ফল খাওয়া হয়েছে। এই দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া যেমন হোক না কেন বন্ধুরা, পোশাক আশাকটা বড় কথা না, এই যে সবাই মিলে আনন্দ করে ঘুরতে যাওয়া, এটা সব থেকে ভালো লাগে বেশি। আর শীতকালে আমরা বাড়িতেও পিকনিক করি, তাই এবার কি মনে হয়েছে যে একটু চলো সবাই মিলে একটু কলকাতার দিকে ঘুরে আসা যাক, এই ভেবেই বাইরে থেকে বেরিয়ে পড়েছিলাম। সারাদিনটা খুব কষ্ট হয়েছে বন্ধুরা, যেহেতু কলকাতা ধর আমাদের বাতকুল্লা কৃষ্ণনগর থেকে শিয়ালদাহ অনেকটাই, আর বাচ্চাদের নিয়ে ঘোরা, তাও বাচ্চাদের দিকে তাকিয়ে কষ্টটা তো বোঝা যায়নি। এই দেখো, এগুলো সাদা কি পাখি ঠিক জানি না, বক, যত সম্ভব হবে সাদা বক। এই দেখো বন্ধুরা, ঘোরাঘুরি করে ট্রেনে ঘুরে সোজা বাড়ি চলে আসছি। অনু ঘুমিয়ে পড়েছে, প্রচণ্ড ক্লান্ত। আমার এই চিড়িয়াখানার ভিডিও, পিকনিক করার ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। সকলেই সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো একটু দেখো। দেখা হচ্ছে পরের ভিডিও বন্ধুরা, টাটা।